This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টা মানে সময় আপডেট বাংলার। আগামী আধ ঘন্টায় আমাদের যে সমস্ত খবরগুলোর দিকে নজর থাকবে তারই এক ঝলক এবার আপনাদের জন্য। মুক্ত জঙ্গিরা ভারত সীমান্তে ষড়যন্ত্রের চেষ্টা। জঙ্গিরা যেভাবে তাদের কার্যকলাপ চালাচ্ছে তাতে কিন্তু সীমান্তে নজরদারি বাড়ালো বিএসএফ। নাম্বার 2 ইস্যুর দিকে নজর রাখা যাক। মৌলবাদীদের নজর, ইসলামিক সেনা তৈরির চেষ্টা চালাচ্ছে কি তারা? প্রশ্ন উঠছে। ইস্যু 3, আজকে ইস্যু 3 কি হতে চলেছে? কুকথায় পঞ্চমুখ, বাংলাদেশের জিভের জগায় বিষ। মৌলবাদীরা তো বলছে যে রাজ্যের দেশের মানচিত্র নাকি তারা বদলে দিতে চলেছেন, এটাও নাকি সম্ভব। ইস্যু 4 যেদিকে আমাদের নজর থাকবে তা হলো নকল নাগরিকত্ব। সিবিআই স্ক্যানারে মাল পুরসভা, ঠিক শুনছেন, বিগত 2 মাসে নভেম্বর এবং ডিসেম্বর মাসে দুবার সিবিআই রিপোর্ট পাঠিয়েছে এই পুরসভাকে। পঞ্চম ইস্যুর দিকে নজর রাখা যাক। তপ্ত নন্দীগ্রাম, তাও কি নিয়ে না, সমবায় ভোট নিয়ে। একদিকে যেমন নন্দীগ্রাম তুলকালাম, অন্যদিকে তুলকালাম হলো পাঁশকুড়া কোলাঘাট। নাম্বার 6 ইস্যু, নির্যাতন চলছে, ছাড় পাচ্ছে না শিশুরা। কেন বলছি? মুর্শিদাবাদের বরঙ্গায় আজও 5 বছরের শিশুকে নির্যাতন করা হয়েছে, অমানবিক। পড়ুয়া কই? একাধিক স্কুল নাকি বন্ধের মুখে। 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা 200টি স্কুল আপাতত পড়ুয়া না থাকার কারণে বন্ধের মুখে। শত্রু নাকি মিত্র, এই ফর্মুলাতেই কি এগোচ্ছে বাংলাদেশ? ভারতের বিরুদ্ধে পদ্মা পাড়ের কট্টরপন্থীরা বিদ্বেষ ছড়াচ্ছে। কলকাঠি নাড়ছে পাকিস্তান, ঠিকই ভাবছেন, আর তাতেই বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলি নতুন করে মাথা তুলছে। ভারতের সীমান্তে ষড়যন্ত্র করার ছক কষছে জেএমবির মতো জঙ্গি গোষ্ঠীগুলি। স্লিপার সেল চালাচ্ছে তারা। সূত্রের খবর, এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে ইতিমধ্যে রিপোর্ট দিয়েছে দেশের গোয়েন্দা বিভাগ। ভারত বাংলাদেশ সীমান্তে তাই বিএসএফ এর কড়াকড়ি নজরদারি চলছে। পদ্মাপাড়ে তাণ্ডব চালাচ্ছে কট্টরপন্থীরা। কাঠের পুতুল হয়ে দেখছে ইউনূস সরকার। অরাজকতার এই পরিবেশে এপারে বাংলার আকাশে আশঙ্কার মেঘ। কারণ গত কয়েক মাসে এ রাজ্যে ফের সক্রিয় হয়েছে জেএমবির একাধিক স্লিপার সেল। মালদা, মুর্শিদাবাদ ও নদিয়ার সীমান্ত এলাকায় জঙ্গিদের নজর। বাংলাদেশের মদতেই এপার বাংলায় জেএমবির স্লিপার সেলগুলো সক্রিয় হচ্ছে। এই মর্মে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গোয়েন্দাদের কপালে ভাঁজ ফেলেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের স্লিপার সেল। গোয়েন্দাদের আরও দাবি, ভারত বিরোধী কার্যকলাপে হাত ধরছে জঙ্গিরা। জেএমবির সঙ্গে হাত মিলিয়েছে হরকত উল জিহাদি বাংলাদেশের পুরনো মডিউলগুলিও। প্রশ্ন হলো, হঠাৎ করে কোন ক্ষমতায় মাথা চাড়া দিয়ে উঠছে বাংলাদেশের জঙ্গিরা? এর পিছনে রয়েছে পদ্মাপাড়ের জুলাই আন্দোলন। হাসিনা সরকারের পতনের সময় বাংলাদেশের জেল ভেঙে ফেরার হয় প্রায় 700 অভিযুক্ত। ফেরারদের মধ্যে রয়েছে প্রায় 56 জন জঙ্গি নেতাও। বাংলাদেশের কারাকর্তারা স্বীকার করেছেন, সম্প্রতি জঙ্গি অভিযোগে ধৃত ও সাজাপ্রাপ্ত 174 জন জামিনে মুক্তি পেয়েছে। শীর্ষ সন্ত্রাসী অথবা যদি শীর্ষ সন্ত্রাসী 11 জন মুক্তি পেয়েছেন, জঙ্গিদের মুক্তি পেয়েছেন অ্যারাউন্ড 222 জনের মতো, 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে। আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছেন। কোলামনে জঙ্গিদের মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের কারা বিভাগের মহানির্দেশক। এই জঙ্গিরাই ভারতের সীমান্ত দিয়ে যে কোনোভাবে ঢোকার চেষ্টা করছে বলে অনুমান গোয়েন্দাদের। ছোট ছোট অনেকগুলো জঙ্গি সংগঠন সেটা বাইরে থেকে ভারতকে আক্রমণ করার প্রচেষ্টা চালাচ্ছে। আইএসআই এবং পাকিস্তানের মদত আছে, সেটা অস্বীকার করা যাবে না। হাসিনা সরকারের আমলে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ, আনসার উল বাংলা টিম, আনসার আল ইসলাম, হরকত উল জিহাদি বাংলাদেশ, আল্লাহর দল, হিজবুত তহরির, শাহাদাত ই আল হিকমা, জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া। বাংলাদেশে এই 9টি সংগঠন জঙ্গি কার্যকলাপের জন্য খাতায় কলমে নিষিদ্ধ, কিন্তু বাস্তবে ভারতের গোয়েন্দাদের দাবি, বর্তমানে আল কায়দা বাংলাদেশ সংগঠনের ছায়াতে একাধিক জঙ্গি সংগঠন কাজ করছে। স্বরাষ্ট্র মন্ত্রকে দেওয়া যে রিপোর্ট ভারতীয় গোয়েন্দাদের, সেখানে স্পষ্ট দাবি করা হয়েছে যে তাদের হাতে এমন বেশ কিছু প্রমাণ আছে যেখান থেকে বোঝা যাচ্ছে যে পাক গুপ্তচর সংস্থা সরাসরি এই ধরনের যে জেহাদি সংগঠনগুলো রয়েছে, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ থেকে শুরু করে হুজিবির মতো সংগঠন, তাদের লজিস্টিক সাপোর্টও দিচ্ছে এবং অর্থ সাহায্যও করছে। গোয়েন্দাদের দাবি, দুদিন আগে উত্তর 24 পরগনা, নদিয়া, উত্তরবঙ্গের কয়েকটি সীমান্তে হামলাবাজ ড্রোন উড়িয়েছে বাংলাদেশ সেনা।
ঢাকার দাবি সীমান্তে সুরক্ষার জন্য এই নজরদারি, কিন্তু এর পিছনে ষড়যন্ত্র দেখছে ভারতের গোয়েন্দা বিভাগ। তাই সীমান্ত রক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা নজরদারিতে কড়াকড়ি করেছে। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সিজার, TV9 বাংলা। আচ্ছা, দুধ কলা দিয়ে কি কালসাপ পুষছে ইউনূস সরকার? ইঙ্গিত কিন্তু স্পষ্ট। শোনা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ইসলামীকরণ করতে চাইছে মৌলবাদীরা। ঠিক শুনছেন, বোধা বাংলায় বলতে গেলে বাংলাদেশ সেনায় জঙ্গি ঢোকানোর চেষ্টা চলছে। পরিস্থিতির ওপর কিন্তু কড়া নজর রাখছে এদেশ। হাসিনা দেশ ছাড়ার পর থেকে 200-রও বেশি জঙ্গি নেতাকে জেল থেকে ছেড়ে দিয়েছে ইউনূস প্রশাসন। সরকারে জামাতের প্রভাব থাকায় প্রশ্রয় পাচ্ছে কট্টরপন্থী ইসলামিক সংগঠনগুলো। আর তার পরিণাম ঢাকায় আইসিসের পতাকা হাতে ভারত বিরোধী স্লোগান, সঙ্গে হামলার হুঁশিয়ারি। ভারত তুমি খানখান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। এদেশের তৌহিদি জনতা নিজেরাই নিজেদের হাতে দায়িত্ব তুলে নিতে বাধ্য হবে। হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে। ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना, वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। भारत के আমি কোনো শক্তিশালী দেশই মনে করি না। ওই যে কথায় বলে কুজোরও স্বাদ হয় চিত হয়ে শুতে, আর সেই পথে হেঁটেই কট্টরপন্থীরা গরম করতে উঠে পড়ে লেগেছে ওপারের হাওয়া। শুধু লম্বা চওড়া বাথ নয়, সূত্রের খবর বাংলাদেশ সেনাবাহিনীতেও নাকি মাথা গলাতে চাইছে মৌলবাদীরা। সূত্রের খবর, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চালিকা শক্তি হিসেবে পাশে থাকা ইসলামিক কট্টরপন্থীদের একটি নথি ভারতীয় গোয়েন্দাদের হাতে এসেছে। সেই নথিতে ঔপনিবেশিক প্রশিক্ষণে প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরোধিতা করা হয়েছে। বলা হয়েছে বাংলাদেশে বর্তমান সেনাকর্তাদের বদল প্রয়োজন, পরিবর্তে ইসলামিক সেনাবাহিনী তৈরির নিদান দেওয়া হয়েছে। অর্থাৎ সিরিয়া বা সোমালিয়ার মতো বিভিন্ন জায়গায় যেখানে ইসলামিক শক্তিগুলো তারা ক্ষমতা দখল করেছে এবং ইসলামিক যে সেনা তৈরি করেছে সেই মডেল অনুসরণ করে বাংলাদেশেও ইসলামিক সেনা তৈরি করার পরিকল্পনা এই মৌলবাদী শক্তিগুলোর। 2017 সালের পরবর্তী সময় একটা রিপোর্ট দেওয়া হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে যে দুদিক থেকে ভারতকে আক্রমণ করা হবে, এক বাংলাদেশ আর একদিক পাকিস্তান, এবং সেটাই হচ্ছে। ছোট ছোট অনেকগুলো জঙ্গি সংগঠন, সেটা ভারতের বাইরে, ভারতের ভেতরে, বাইরে থেকে ভারতকে আক্রমণ করার প্রচেষ্টা চালাচ্ছে। সেখানে যে ISIS বা ISI এবং পাকিস্তানের মদত আছে সেটা অস্বীকার করা যাবে না। সূত্রের খবর, বাংলাদেশ আর্মির ইসলামীকরণ এই মুহূর্তে কোনোভাবেই মেনে নিতে রাজি নন সেদেশের সেনাকর্তারা। এই নিয়ে কট্টরপন্থীদের সঙ্গে ইতিমধ্যেই তাঁদের মতবিরোধ তৈরি হয়েছে। ভারতের কাছে এটা সামান্য হলেও স্বস্তির। গোয়েন্দা রিপোর্টে উল্লেখ, এই মতানৈক্য অদূর ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির নির্ণায়ক ভূমিকা নিতে পারে, বাংলাদেশে মৌলবাদীদের উৎখাত করতে যা সহায়ক হতে পারে। তাই আপাতত গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতির ওপর প্রতি মুহূর্তে নজর রাখছে ভারত। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সিজার, TV9 বাংলা।